খাসির গোস্ত কেমন রান্না লাগবে সেটা তো শিখে দিয়েছিলাম। হ্যাঁ ওইভাবে নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবাই। আচ্ছা এদের কি কাপড় চোপড় কেনা হয়েছে? 10,000 টাকা আছে, পুরোটাই আপনি নিয়ে যান, আপনার এটা চিকিৎসা করবেন। আমরা জানি না আগামী বছর আবার এই মাসটা পাবো কিনা, আমরা জানি না এই মাসে আমাদের যে গুনাহ খাতা আছে সেটা মাফ করে নিতে পেরেছি কিনা। প্রত্যেকের এই দান আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা প্রত্যেকের মনের নেক কামনা বাসনাগুলোকে কবুল ও মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের শেষ দশকে চলে আসছি। আজ 26তম রোজা, 1447 হিজরি। চমৎকার কাল, এটা কি বসন্তকাল। চৈত্র মাস 2 তারিখ, 1432 বঙ্গাব্দ, 16ই মার্চ 2026 ইংরেজি। আজকে আমাদের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে রান্নাবান্না চলছে, মজাদার রান্নাবান্না হবে। আজকে যাবো এক এতিমখানায়। দেখতে থাকুন, আজকের ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা ভাই আপনার হাতে? ওই হচ্ছে অনেকটুকু উপকার হচ্ছে, পুরোপুরি হয় না। আর বাংলিতে কেমন থাকে ভাই? আমি ঠিক বলছি জয়েন্টের হিন্দে তো। হ্যাঁ একেবারে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে পোলা রয়েছে এখনো আর তেমন কিছু দই একটু গ্লাস তুলে পানি খাওয়া যায়। আর কাপে হ্যাঁ কাপে পড়ে যায়। এখন সেম কাহিনী ভাই, এখনো ব্যথা আছেই ভাই, হ্যাঁ এখনো ব্যথা আছে। এই যে মাঝে মধ্যে এই যে এইটা বাঁধি, আবার মাঝে মধ্যে এই যে এইটা বাঁধি, যে অফিসেই আছে যখন ইয়ে হয় না, মাঝে মধ্যে চিন্তিত করে ওঠে, হ্যাঁ 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 চিন্তিত করে ওঠে। এটা দিয়ে ঠিক মতো যদি একটু কষে বাঁধে রাখি না, তাহলে একটু ভালো লাগে, কিন্তু আমার গাইমে যায় আবার খুলে। আমি বুঝতেছি যে আপনার সমস্যা। আচ্ছা আচ্ছা বসেন বসেন বসেন। আপনার কি অবস্থা? ডায়রিয়া চলে গেছে, এত বেশ 2 দিন। হ্যাঁ আর 1.5 মাস দেরি তো আবার মাথা বেশি হয়ে গেছে। না আপনি তো দেখছি, আমি আমার যখন স্টুডিও ছিল ওই পাশটায় দেখছি আপনি বেশ শক্তিশালী কর্মঠ একজন মানুষ। আপনাকে আমি মানুষকে দেখাতাম যে দেখেন ওই মানুষটা কি কাজ করে। আপনি শ্যালো মেশিনের মেকানিক ছিলেন, এখন আর ওগুলো করতে পারতেছেন না। না শ্যালো ডিপ মনে হয় গাড়ি টাড়ি সবই পাচ্ছি। এই আপনার আপনার বাচ্চা কাচ্চা কয়জন? ছেলে 2টো ছেলে, 3টো ছেলে, একটা 22-23 বছর হইলো, তার খোঁজ নেই। খোঁজ নেই? আর ছোটটো আর বড়টো, বড়টো কয়রা বাড়ি আছে, হ্যাঁ, ছোটটো ওই আর নানির বাড়ি। তার মানে এক কথায় কেউ দেখে না? না আমার কেউ নেই, আমার হ্যাঁ? কেউই নেই, আমরা ছেলে মেয়েও নাই, বউ নাই, কোনো কেউ নেই। রাইতে দেখে না? রাখবে ওই সাইটের লোকজনও দেয়, আমি নিজেও হয়ে দেখাই। আর কাজ কাম করতে পারতেছেন না? কাজ কাম বন্ধ হয়েছে 11 বছর হলো। আমার চিকিৎসা সেটাও করা লাগতেছে, তো মাল্টি প্রবলেম। এটা আমাদের প্রতিবেশী, আমি মামা ডাকি। আর এই যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হালিম ভাইকে তো সবাই চেনেন। এটি আমাদের এলাকায় উল্লাপাড়া সকল রাঁধুনির ওস্তাদ, আমাদের মোতালেব ভাইয়েরও ওস্তাদ। আমি তাকে বড় ভাই বলে সম্মান করি, উনি আমাকে অত্যন্ত স্নেহ করে। আবার এই যে এখানে ওনাকে মামা ডাকি, মামার নামটা যেন মোহাম্মদ রজব আলী। এনাকেও দেখেছি খুব ভালো চলতো, অথচ এখন দেখেন কি অবস্থা। আর কিছু বলতে চাই না। যাক এই যে হ্যাঁ বড় ভাই, 10,000 টাকা আছে, পুরোটাই আপনি নিয়ে যান, আপনার এটা চিকিৎসা করবেন এবং এই যে এটা ভালো মন্দ বাজার করবেন। ঠিক আছে বড় ভাই? আচ্ছা, আর এই যে আপনার জন্য পুরো 10,000 টাকা। ঠিক আছে মামা, টেনশন নিয়েন না, আমার জন্য দোয়া করবেন। এবং এই টাকাটা আমার কাছে জমা দিয়েছে হচ্ছে আমাদের নাহিদা আফরোজ, সুদূর সাউথ আফ্রিকা প্রবাসী। তিনি আমাকে কিছু টাকা দিয়ে বলছে যে মানিক ভাই, আপনি যেখানে যাকে মনে করবেন যে দেওয়া পারফেক্ট তাদেরকে দিয়ে দিন। আমার কাছে মনে হলো যে আপনি বড় ভাই, এখন আপনার হাতের সমস্যার কারণে বেশ কিছুদিন কাজ করতে পারছেন না, 2 দিন পরে ঈদ, আপনারও তো একটা খরচ আছে।
পাশাপাশি এই যে আমি মামা ডাকি যাকে, তার তো অবস্থা শুনলাম, তার যে এইরকম অবস্থা আমি কিন্তু আসলে জানতাম না। বলে নাই কোনো। আচ্ছা যাই হোক, মোটামুটি দুজনে একটু আমার এই যে নাহিদা আফরোজ জন্য দোয়া করবেন, তাদের পরিবার যেন ভালো থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। শুনে যামর মনের বাসনা পাখি শুনে যামর মনের বাসনা। তারপরে কি অবস্থা ভাই? একযোগে তিন নারী, কোনটা কি আছে? এটা পানি, এটা পানি, এটা এটা বিরিয়ানি গোস্ত, বিরিয়ানির গোস্ত তুলে দিচ্ছেন। এ ভাই আজকে তো খাসির গোস্ত, হ্যাঁ আজকে তো আবার অন্য টেস্ট হবে, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো করে রাঁধেন। হ্যাঁ অবশ্যই। ওই গরুর গোস্ত তো এ কদিন রাঁধলেন, আরে গরুর গোস্ত মনে করে রাঁধেন না, খাসির গোস্ত কেমন করে রান্না লাগবে সেটা তো যে শিখে দিয়েছিলাম। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ওইভাবে, ঠিক আছে? মাঝে মধ্যে তুলে তুলে একটু দেখবেন, আমি দেখা দিতেন। আর কত শিখাবো ভাই রে, হ্যাঁ এই জন্য আমি মাঝে মধ্যে দেখবেন, ঠিক আছে? হ্যাঁ আর যখন এই যে হয়ে যাবি, হ্যাঁ তখন চালটা লিয়ে করে এর মধ্যে দিয়ে কাটবেন, অবশ্যই। আর ঠেকলে আমাকে কই না। আচ্ছা ঠিক আছে দর্শক, দেখতে থাকুন। আর মোতাল্লিব ভাই রান্না কোনো কিছু ভুল হলে আমাকে জানাই দিবেন যে এই জায়গায় কিন্তু ভুল আছে, ঠিক আছে ভাই? আমি অন্য কাজে গেলাম। কি অবস্থা? মরিতে কি করবেন? খেলেন নাকি? আচ্ছা আচ্ছা, এই যে আপনাদের কয়জনের জন্যে আমার এক বোন শাকিলা শিমু 5 জনের জন্য 3000 টাকা করে টেহা দিচ্ছে। এদিকে আছেন, আপনারা সবসময় কাজ করেন, বাড়িতে সবসময় লেই, এই 5000 টাকা। এই শাইন ভাই এদিকে আসেন তো, আমার হাতে আমার সমস্যা হচ্ছে, সব 3000 টাকা করে দেন। এই যে শাকিলা শিমু লন্ডন থেকে, ওনার জন্য দোয়া করেন সবাই। হ্যাঁ আপা, আপনার টাকাটা 5 জনের হাতে দিয়ে দিলাম, এই 5 জনই কাজ করে খায়। বাইরে আমার গেটের বাইরে অনেকে আছে, ওদের কাজই শুধু চাওয়া চাওয়া, ভিক্ষা করা, নিয়ে খাওয়া, মানে কোনো কাজ করে না। এরা আমার টিমে মাঝে মধ্যেই কাজ করে, আবার অন্য জায়গায় কাজ করে। যারা কাজ করে তাদের আমি বেশি পছন্দ করি, যে কারণে আমি সিলেক্ট করছি আপনার এই 15,000 টাকা, 3 5 15,000 টাকা, 3,000 টাকা করে এদিনই দেবো যারা অরিজিনালি কাজ করে। কত আছে? 3000 দেন, আপনার হাতে দেন। 3,000 টাকা আছে, মনে কত আছে? এনে আছে 20 টা। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 দেন। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 26 27 28 29 30 এনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ভাই এটা একটু চেক করেন তো, গুণামূল্য কেমন হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 বাবা দেখছেন, 11 তো ভুল যায় নাই। এলাম 3,000, এটি সে 11 এরপরে 3,000, ঠিক আছে? তাহলে সবাই আমার আপনার জন্য দোয়া করেন, হ্যাঁ আপনার জন্য দোয়া করেন। খালি কাঁচামরিচ বাঁচলে হবে না, না, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করা লাগবে। শাকিলা শিমু আপা, আল্লাহ তুমি তার সুস্থ শরীর মতো রাখিও, তার জন্য আল্লাহ যে আশা দিছে আল্লাহ তার আশা তুমি পূর্ণ করো আল্লাহ, যে যেন আছে আল্লাহ তার বালা মুসিবতের থেন আল্লাহ তুমি তাকে দূর করো আল্লাহ। আমিন আমিন আমিন। আচ্ছা ঠিক আছে, সবাই নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবাই। তোমরা মেহনত করো, এনে তোমাকে দেয়, আমি বেশি ভালোবাসি, ঠিক আছে? এখন সততার সাথে পরিশ্রম করবা, আল্লাহ কোনোদিনও অভাব দিবে না। তাই চায় খালি কি পেট ভরে কোনোদিন কাম করে খেলে, কাম করে খেলে পেট ভরে। হ্যাঁ। আচ্ছা শিমু আপা, আপনার টাকা 15,000 আপনি বলেছিলেন 5 জনকে দেওয়ার জন্য, এখন 5 জনের হাতে দিয়ে দিছি। 3 5 15,000 দোয়া রইল আপনার জন্য। হ্যাঁ কাজ করেন কাজ করেন। হারিয়ে যাব
তোমার নাম জানো কি বাবা? বিলকিস। বিলকিস, আচ্ছা তোমার স্বামী জানে কোথায়, কি অবস্থা পরিবারের, একটু বলো তো বাবা। সে বিয়ে করে তার বউলে অন্য জায়গায়। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তোমার স্বামীগুলো চলে যায় কে? ভালো টালো বসে না নাকি? হ্যাঁ, মানুষের আমার বউ তো তেমন ভালোই বাসে না, তাও তো তাক ছুঁয়ে যায় না। এখন পরিবারে কে কে আছে? কেন আমি 2 মেয়ে থাকি। সোর্স অফ ইনকাম, এই যে মাঝে মধ্যে এসে এখানে কাম করো এইটাই না? আর অন্য অন্য বাসায় বাসায় কাম করো? আচ্ছা এদের কি কাপড় চোপড় কেনা হয়েছে? 1 2 এই 3, এই 3000 টাকা আছে, এটা কাপড় চোপড় কিনবে, ঠিক আছে? এই টাকাটা হচ্ছে আনার হোসেন ভাই পাঠা দিয়েছে লন্ডন থেকে, তার মেয়ে আতিয়ার জন্য দোয়া চাইছে। তার একটা ছোট মেয়ে আছে আতিয়া, তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাদের ভালো রাখে। হ্যাঁ, আল্লাহকে সব দোয়া করবো আল্লাহ তাকে। আনার ভাই এই মেয়েটিও মাঝে মধ্যে আমার এখানে কাজ করে, হাত পেতে কারো গোষ্ঠী নেয় না। আমার এখানে কিছু সময় কাজ করে, আমার আরেক বাসায় যা কাজ করে, আমার বাসায় যা কাজ করে, স্বামী নাই। এই গ্রামের কিছু মানুষের এই একটা প্রবলেম যে সংসার চলে না, কিন্তু একটা রেখে আরেকটা বিয়ে করে, আরেকটা রেখে আরেকটা বিয়ে করে। আচ্ছা যাই, আর কিছু বলতে চাই না, ঠিক আছে, যা কাজ করো। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনোদিন। এই তোমার নাম তো সুমি না? তুমি কি নামাজ কালাম পড়ো? হ্যাঁ, আজ ফজর নামাজ পড়ছাও? রোজা টোজা করো? এই যে একটা ফি দেওয়ার টাকা আছে 2000 টাকা, এটা তো শান্ত পাঠিয়েছে মিরপুর ঢাকা থেকে। তার মা অসুস্থ তো, তুমি তার মার জন্য একটু দোয়া করো। হ্যাঁ, আচ্ছা এই যে ওনার 2000 টাকা আছে, তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি। এ বাবা আজকে তো মেলা মেহমান আছে, আসেন সব এই সাইডে আসেন, সুশৃঙ্খল ভাবে আসেন। সকাল 10টায় আসি, আমার খুব সমস্যা। বাড়ি কোথায়? এই মামুদপুর, আমার স্বামী খুব অসুস্থ। হ্যাঁ, আমার স্বামী কিন্তু কিডনি নষ্ট হয়ে গেছে, আমার খুব অসুস্থ। কোথা থেকে আছেন আপনি? ওই যে মামুদপুর নেই, মাহমুদপুর কোথায় জানি? মোহনপুরের ওই পাশে। সকাল 10টায় আছেন? যান, চলে যান, চলে যান, চলে যান। আর স্বামী আগে বাবুর্চি ছিল, এখন কাজ করতে পারে না, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আইটতে পারে না, পানার গোল পেশাব করে, পলিথিন বেঁধে শুয়ে থাকে রাইতে দিন। ঘরে না বাইরে বাড়াবি, পলিথিন বেঁধে বাইরে বাড়ায়। তেন যদি একটু সাহায্য আর একটু দোকান দিয়ে দিলে তাও একটু কম হয়ে খেলাম। এই 3 বার ওনাকে সাথে করে নিয়ে আসতে পারবেন? হাঁটতে পারে না, হাঁটতে পারে না। দোকান যদি দিয়ে দিলেন না তাও একটু কর্ম করে খেলাম। মানুষ কোথায় দোকান করে দেওয়া যাবে? ওখানে আমার জায়গা। মাহমুদপুর? হ্যাঁ, এই যে এগুলো আপনি নিয়ে যান, এই যে মেলাটাই আছে, সাজিয়ে ঘুরে নিয়ে যান, নিয়ে যাওয়া ওষুধ খাওয়ান। আর ঈদের পরে আপনার স্বামীর সাথে করে নিয়ে আসেন না, একবারে পলিথিন বান্ধেই নিয়ে আসবেন, অসুবিধা নেই। তারপরে দেখি কী করা যায়। ভালো আছেন? আসসালামু আলাইকুম।
কেমন আছেন? ভালো আছেন বড় ভাই? হ্যাঁ রোজা তো শেষই হয়ে গেল। হ্যাঁ শেষ হয়ে গেল, রোজার তো আর নাই। মহামূল্যবান মাস আমাদের মধ্যে থেকে একেবারে বিদায়ের দ্বার প্রান্তে। জি যাক, আল্লাহর কাছে শুক্রিয়া, আবারও আসার সৌভাগ্য দিয়েছেন। এখন চলেন মসজিদের ওখানে যাব, ওরা দেখবো, ওখানের জন্য কিছু অর্থ আছে আপনাদের হাতে তুলে দেবো। আর তোমরা এগুলো একটু রেডি করে ফেলো। মাশাল্লাহ মাশাল্লাহ, বাকুয়া দারুর রাসাত মাদ্রাসা ও এতিমখানা, চমৎকার একটি প্রতিষ্ঠান। এখন দেখি কত টাকা জমা করতে পেরেছি। নেন একজনের 1 লক্ষ, মাদ্রাসার মহতামিম এই 1000, 1000, এই 500, 500, 600, 600, 700, 700, কত বলেন? 1,01,700 টাকা। এখানে কিছু পবিত্র আল কুরআন আছে। এটি ঢাকা থেকে আমার এক বড় ভাই পাঠিয়েছে, আজিম চৌধুরী, মতিঝিল, ঢাকা থেকে। হ্যাঁ, তো আজিম ভাইয়া, আপনার দেয়া এই যে পবিত্র আল কুরআন আমি যেখানে যাচ্ছি সেখানে দিয়ে দিচ্ছি। আজকে সর্বশেষ একটি এতিমখানা ও মাদ্রাসায় এই যে আপনার পবিত্র আল কুরআন হস্তান্তর করলাম ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন আপনাকে কবুল করেন। আমিন আমিন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের শেষ দশকে চলে আসছি। আজ 26তম রোজা, আরও অল্প সময় আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ। এবার দেখে নিই আমার আজকের কর্মযজ্ঞে শুরু থেকে শেষ পর্যন্ত কার কার অর্থ কী কাজের জন্য দেওয়া ছিল। প্রথমেই জানিয়ে দিই আজকের মেহমানদারি কাম ইফতারি, এতে কার কার অর্থ মহান আল্লাহ কবুল করেছেন। ডাক্তার আনিকা রাখি, মা নিগার সুলতানা, বোন রাফিয়া রশিদ এবং মুনজিলা খাতুন, এই পরিবার থেকে দিয়েছে পুরো 15,000 টাকা। নিপুণ ইসলাম আলমডাঙ্গা ফরিদপুর দিয়েছেন 10,000 টাকা। তানিয়া আক্তার সাভার দিয়েছেন 7,000 টাকা। আব্দুর রহমান মাঝি মিরপুর 14 থেকে 2,000 টাকা। সূত্রাপুর থেকে জেবিন 2,000 টাকা। মা ফাইজুর রহমান কালীগঞ্জ ঝিনাইদহ একটা খাসি ক্রয় বাবদ তিনিও 20,000 টাকা দিয়েছেন। সালমা বেগম 20,000 টাকা। এছাড়া জাহাঙ্গীর লতিফ পরিবার থেকে দিয়েছেন 10,000 টাকা। এই টোটালি 86,000 টাকা আজকে আমার জমা হয়েছে। আজকে জোড়া খাসি দিয়ে আজকে বিরিয়ানি তৈরি করা হয়েছে। পাশাপাশি তো নিয়মিত দেখেই থাকেন, পেঁয়াজও থাকে, ছোলা থাকে, পানির বোতল থাকে, কলা থাকে, খেজুর ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এ কাজে যারা আর্থিকভাবে সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, দোয়া করছি মহান আল্লাহ যেন আপনাদের প্রতিটি অর্থ কবুল করে নেন। আমিন। আপনাদের সকলের জন্য দোয়া করে দেওয়া হবে ইনশাল্লাহ। এছাড়া পবিত্র আল কুরআন দেয়া দেখলেন, এটি পাঠিয়েছেন আজিম চৌধুরী, মতিঝিল, ঢাকা থেকে। তিনি পুরো 100 কপি পবিত্র আল কুরআন দিয়েছিলেন। যেখানেই যাই আপনার এই পবিত্র কুরআন পৌঁছে দিই। বিশেষ করে যাদেরই ঘর উপহার দেওয়া হচ্ছে তাদেরকে 1 কপি করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে দেখেছেন হয়তো, আপনাকেও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ যেন আপনাকে কবুল করেন। আমিন। এছাড়া 5 জন অসহায় মহিলাকে 3 15,000 টাকা দেয়া দেখলেন, সেটি দিয়েছেন আমাদের শাকিলা শিমু লন্ডন থেকে। আপা, আপনার কথা অনুযায়ী 3,000 টাকা করে 5 জনকে দিয়ে দিয়েছি। আরও দেখলেন 3,000 টাকা দেয়া, এটি ছিল আনার হোসেন লন্ডন থেকে দেয়া, তার মেয়ে আতিয়ার জন্য দোয়া চেয়েছেন। অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। এছাড়া আরও 2,000 টাকা দেয়া দেখলেন পেলেন সুমি, দিয়েছেন শান্ত, তার মা নাজমা অসুস্থ, ফি দেওয়ার জন্য 2,000 টাকা দিয়েছেন। শান্ত, আপনার টাকাটাও দিয়ে দিয়েছি। আর ভিডিওর প্রথম অংশ দেখেছেন
দুজনকে 10-10, 20,000 টাকা দেয়া। একটা হচ্ছে রজব আলী, অসুস্থ, তাকে দিয়েছি 10,000 টাকা। আব্দুল হালিম আমাদের রাঁধুনি ওস্তাদ ছিলেন, তিনি অসুস্থ, তাকে দিয়েছি 10,000 টাকা। এছাড়া সকাল থেকে ক্ষণে ক্ষণে বিভিন্নভাবে টাকা দিয়েছে আরও প্রায় 20,000 টাকা। এই 40,000 টাকা ছিল আমাদের নাহিদা আপ্রত সাউথ আফ্রিকা থেকে দেয়া 1 লক্ষ টাকার মধ্যে থেকে। নাহিদা আপা, আপনার 1 লক্ষ থেকে আজকে 40,000 টাকা খরচ করেছি, আরও 60,000 টাকা আছে। কালকে দেখে দেখে বেছে বেছে আপনার টাকা সঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করব। এখন সকলের জন্য প্রাণ ভরে দোয়া করে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। মহান সৃষ্টিকর্তার প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি সেকেন্ড সব কিছুই তো ভালো, এর মধ্যে ভালো থাকে। সেটি হচ্ছে মহান সৃষ্টিকর্তার, মহান আল্লাহর একেবারে নিয়ামত পবিত্র মাহে রমজান, অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাসে আমাদের জন্য সুযোগ দেওয়া হচ্ছে বিশেষভাবে, মানে আমরা একটা ভালো কাজ করলে সেটিকে অনেক 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 গুণে বাড়িয়ে দিয়ে আমাদের আমলনামা লিখে দেওয়া হয়। সেই পবিত্র মাসের শেষ দশকে আমরা এসে পৌঁছে গেছি। আর কয়েকদিন পরেই এই পবিত্র মাস, মূল্যবান মাস আমাদের জীবন থেকে চলে যাবে। আমরা জানি না আগামী বছর আবার এই মাসটা পাবো কিনা, আমরা জানি না এই মাসে আমাদের যে গুনাহ খাতা আছে সেটা মাফ করে নিতে পেরেছি কিনা। আমরা আল্লাহর দরবারে চাইবো, বারবার চাইবো এই পবিত্র মাহে রমজান মাস যেন আবার ফিরে আসে। এখন সময় একেবারে সন্নিকটে, দোয়া করে দিবেন, আমরা ইনশাল্লাহ আমরা ইফতার গ্রহণ করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, মাহে রমজানের 26তম দিনের দিন শেষে আয় আল্লাহ তাআলা ইফতারের পূর্ব মুহূর্তে আয় আল্লাহ তাআলা আপনার অনেকগুলো বান্দাদেরকে সাথে নিয়ে বসে আপনার আলিশান দরবারে হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ তাআলা, এই হাতের সঙ্গে অত্র মাদ্রাসার কচি কাঁচা তালবে ইলম সহ হাফেজে কোরআন আমার হাতের সঙ্গে হাত মিলে হাত উত্তোলন করেছেন। আমিন আমিন বলতেছেন। প্রত্যেকের মনের নেক কামনা বাসনাগুলো কবুল ও মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ তাআলা, আজকের এই ইফতারের আয়োজনে যে সমস্ত বান্দা বান্দিরা আয় আল্লাহ তাআলা আয়োজন করেছেন, যাদের অর্থায়নে আয়োজন করেছেন হয়েছে মাবুদ, মেহেরবানি করিয়া প্রত্যেকেরই মনের নেক কামনা বাসনাগুলোকে কবুল ও মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ তাআলা, যাদের মাধ্যমে আমাদের কাছে এই ইফতারে পৌঁছায় দিয়েছেন আয় আল্লাহ তাআলা তাদের মেহনতগুলো কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা, বিগত দিনগুলোর ন্যায় চিত্রবণী মানিক ভাইয়ের মাধ্যমে আজকের এই ইফতারের আয়োজন, দেশ বিদেশ থেকে যারাই যেভাবে সহযোগিতা করেছেন মাবুদ, প্রত্যেকের এই দান আপনি কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকের মনের নেক কামনা বাসনাগুলোকে কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার নির্মাণাধীন মসজিদ আয় আল্লাহ তাআলা অসম্পূর্ণ কাজ আপনি সুসম্পন্ন করে দেন। আয় আল্লাহ তাআলা, মসজিদের কাজের সাথে যারা যেভাবে সহযোগিতায় আছেন প্রত্যেকের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করিয়ে নেন, প্রত্যেকের দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নেন। আয় আল্লাহ তাআলা, বেশ কিছুদিন পূর্ব থেকেই দেশ বিদেশ থেকে এই মসজিদের উন্নতি কল্পে এই মসজিদে কাজের জন্য আয় আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা বান্দিরাই আয় আল্লাহ তাআলা চিত্রপুরী মানিক ভাইয়ের মাধ্যমে এছাড়াও বিভিন্ন মাধ্যমে সরাসরি সহযোগিতা করেছেন মাবুদ, প্রত্যেকেরই দান আপনি কবুল ও মঞ্জুর করেন, প্রত্যেকের শ্রমকে কবুল ও মঞ্জুর করেন, প্রত্যেকের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা, অত্র মাদ্রাসাকে এবং বাখর এই মসজিদটিকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে
নির্দেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।